হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আমি আপনাদের ভিডিও ব্লগার সুরাইয়া আপু ভালো আছি। তো আমি ঢাকা সোনিয়াখড়া থেকে বলছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবার জন্য অসংখ্য অসংখ্য মন থেকে দোয়া রইল। আল্লাহ পাক সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সকল বাবা মাকে জীবিত ভালো রাখে, সুস্থ রাখে। আর মৃত বাবা মা সবাইকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। এখন দেশের অবস্থা খুবই খারাপ, আর ভাইরাসও অনেক ভাইরাস মনে করেন আছে। তো সবাই যে যেখান থেকে যেখানে চলাফেরা করবেন মুখে মাস্ক পরে এবং সাবধানতায় চলবেন। তো রোগ বালাই বা বিপদ আপদ সব কিছু তো আল্লাহর ইচ্ছা, যখন যার হয় তখন তো সবার মানে আল্লাহ যা লেখা রাখছে যেভাবে হওয়ার সেটা তো হবেই, কিন্তু আমাদের সাবধানতা চলাফেরা করতে হবে। তো যাই হোক, কালকে গিয়েছিলাম মেয়ের ভার্সিটিতে। মেয়ের বাবা আপনার ভাইয়া, আমি মিম। তো এই যে বাসে উঠেছি আর সেটার ভিডিও নিচে ঘরে থাকতেও কিন্তু ভিডিওটা শ্যুট করেছি। তো আসলে আমি আমার পরিবারেরকে সাথে নিয়ে ভিডিও করা বা ভিডিও তোলা, আসলে আমার ইউটিউব চ্যানেলে আমি যেহেতু ইউটিউব করি, একটু মেমোরি করে রাখা, পরে যাতে আমি নিজে নিজে একা যে কোনো সময় আমি ভিডিওগুলি দেখতে পারি। হয়তো তখন আমি আমার কাছে আমার ছোট মেয়ে থাকবে না বা ছেলে থাকবে না বা বড় মেয়ে থাকবে না, বা আমি একা হয়ে যাব, তখন দেখা যাবে আমি পরিবারের ভিডিওগুলো আমি দেখব, তখন আমার কাছে ভালো লাগবে। এই স্মৃতি ধরে রাখার জন্য, মেমোরি করে রাখার জন্য আমি ইউটিউবে একটু একটু করে আমার পরিবারের সবার ভিডিও তুলি। তো আসলে ওইখান থেকে আবার একটু মার্কেটে গিয়েছিলাম। আপনার ভাইয়া একটা মানে বেল কিনেছে, আর হচ্ছে মিমের জন্য একজোড়া জুতা কিনেছি, আর একটু খাওয়া দাওয়া করেছি বাহিরে। ভার্সিটির কাজ শেষ করে ওর 2টা প্র্যাকটিক্যাল ছিল, তো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। থার্ড ইয়ারের একদম পুরা টোটালি শেষ হলো। ওর এই 2টা প্র্যাকটিক্যাল আপুরা ভাইয়ারা শেষ হইতো সেই কোরবানির আগে, কিন্তু খালি লকডাউন মানে বন্ধ বন্ধ, মানে ডেট দেয় আবার পরীক্ষা হয় না। তো যাক আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। আর এই ভিডিওগুলো আপুরা ভাইয়ারা আমার 2-3 দিনের একসাথে জমানো, সেই জন্য এই যে বৃহস্পতিবারে ছিল এই ভিডিওটা। আমাদের পরিবার, আমি আপনার ভাইয়া মিম গিয়েছিলাম, আর বৃহস্পতিবারে ওর লাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শেষ হয়েছে। তো খিদা লেগেছিল, তো সবাই মিলে এখানে লুচি, সবজি, হালুয়া খেয়েছি সবাই, বা তার অন্য কিছু খাই না, এগুলি খেয়েছি। আর আমার কাছে ভালো লেগেছে আর খুবই মজা লেগেছে। আবার আমি জিজ্ঞাসা করতেছি আপনাদের দোকানের নামটা বলেন। এটা কিন্তু আপুরা নিউ মার্কেটে ছিল, ঢাকা গাউসিয়া নিউ মার্কেটে। কিন্তু আসলে আমি কিছু কিছু ভিডিও অরিজিনাল যদি শখ করে দিতে যাই, মানে আমার এটা পছন্দ, সবচেয়ে পছন্দ, আমি অরিজিনাল সাউন্ড দিয়ে আমি ভিডিওটা ছাড়বো। আর ওই দিনেই ডবল সাউন্ড মানে আসে, মানে সবসময় না, মানে বেশিরভাগই সাউন্ডটা ডবল আসে। আর তখন ভিডিওটা কয়েকজনে দেখে ফেলে, তারপরে কিন্তু বুঝতে পারি যে ভিডিওটা ডবল সাউন্ড আসছে। কিন্তু আমি চেক করে দিই, যখন আমি ভিডিওটা আপডেট দিই, ডাউনলোড করি, তখন কিন্তু আমি 2-3 বার চেক করি। যখন আমি মানে আপডেট দিই, মানে ছাড়ার পর, মানে যখন ডাউনলোড হইয়া গেছে বা 2-3 জন আপুরা দেখে ফেলছে, তারপরে দেখি যে সাউন্ড নাই অনেক সময়, বা হয়তো বা ডবল, মানে কথাটা ডবল আসছে। তো এই কারণে আমি অরিজিনাল কথাগুলো এখন ডিলিট করে, মানে সাউন্ডটা অফ করে তারপরে পরে ভয়েস দিই। কিন্তু তখন কিন্তু মানে আমি আমার ইচ্ছে করে যে অরিজিনাল সাউন্ডটা দেই, খুবই খুবই ভালো লাগে। আর আমার অরিজিনাল সাউন্ড দিয়ে আমি অনেকের ভিডিও দেখি, অরিজিনাল সাউন্ডের ভিডিওগুলো আমি অনেক বড় বড় আপুদের দেখি, আমি তারা আমার ভিডিও দেখে না, কিন্তু আমি তাদের ভিডিওগুলো ভালোবেসে দেখি। কারণ কি, আমি ভালোবাসি অরিজিনাল সাউন্ডটা। আবার এই যে মামে সিনজিৎ একটু দুষ্টুমি করে নিচ্ছে, হাত মানে রাখতেছি। আসলে আমি ওইখান থেকে একটা পিক নিব, এই জন্য মিমের উপর হাতটা রেখেছি। তো এটা রিক্সা দিয়ে আমরা যাচ্ছি যখন মানে মিমের জুতা কেনার জন্য, তখন ভিডিওটা ছিল। আর এটা গাউসিয়ার থেকে যে আপনার ভাইয়া কিন্তু এনেছে, কিনে এনেছে আর কি। আপনার ভাইয়া মানে পছন্দ করে, আমারও পছন্দ হয়েছে এটা দেশে নেওয়ার জন্য। মাঝে মধ্যে মানে গ্রামে যখন বাড়ি করেছে, মানে আমার
বাসার থেকে আর কি খাবার নেওয়ার জন্য আর কি। ধরেন সন্ধ্যার সময় অনেক সময় যায় বা দুপুরের আগে যায়, তখন আমি খাবার দিয়ে দিলে এটা আমাদের ভালো থাকবে, গরম থাকবে। তো ওইখানেও গ্যাস আছে, হাঁড়ি পাতিল টুকটাক দিয়ে দিয়েছি, তো গরম করে খেতে পারবে। আর এটা ছিল খাসির নেহারি, অল্প একটু মানে খাসির পায়া ছিল। আর এটা খাসির পায়া দিয়েছিল আমার মেজু জাল, তার ছেলের মানে আকিকার। তো এটাই রান্না করে নিচ্ছি। আর আমি আপনার ভাইয়াকে দিয়ে দিচ্ছি, মানে আপনার ভাইয়া নাস্তা খাবে। তো এটা দিয়ে মিমও নাস্তা খেয়েছে, আমিও নাস্তা খেয়েছি, আপনার ভাইয়াও খেয়েছে। মানে আপনার ভাইয়া প্রথম খেয়েছে অন্য বাটিতে, আর এটা নিয়ে নিচ্ছে আমার জন্য, মিমের জন্য। তো আসলে যতটুকু নিয়েছে ততটুকু খাওয়া হয় নাই, অর্ধেকটা খাওয়া হয়েছে। মিম তো এমনিতেই মানে খাসি, গরু বা নেহারি মাংস এগুলি খায় না, একটু সামান্যতম মানে অ্যালার্জির সমস্যা, সেই জন্য। কিন্তু আপনার ভাইয়ারও প্রচুর অ্যালার্জি, কোলেস্টোর, কিন্তু ভালোবেসে আর খুব পছন্দ করে বললাম, মানে কি বলবো, অর্ধেকটা নেহারি খুব পছন্দ করে খেয়ে ফেলেছে, এতটাই মজা হয়েছে। আর আমি কিন্তু আপুরা নেহারিতে কখনই গরুর নেহারি বা খাসির নেহারিতে মানে কর্নফ্লাওয়ার বা আটা ময়দা কিছুই দেই না, একদম সাধারণভাবে হালকা মশলা দিয়ে আর পেঁয়াজ বাটা দেই, আর পেঁয়াজ দেই, আদা রসুন, এই সামান্য সামান্য মশলা দিই। আর আপনার ভাই এইভাবে পাতলা ঝোলটা খেতে ভীষণ পছন্দ করে, আপনার ভাইয়ের ঘনত্বটা পছন্দ করে না। তা আপনার ভাইয়ার পছন্দেই কিন্তু আমি, ছেলে মেয়ের পছন্দে, আপনার ভাইয়ার পছন্দেই কিন্তু সব কিছু রান্না করার বা খাবারের চেষ্টা করি, সেই বিয়ের পর থেকে। আর বাচ্চারা যখন খাওয়া শিখেছে তখন থেকেই। আর এটা ছিল ডালের ভর্তা। তো ডালের ভর্তাটা আগে খাওয়াটা দেখাইতেছি, আর দেখুন হাতে মোবাইল নিয়ে মানে ভিডিওটা করতেছি, কত যে নাড়াচাড়া করেছে। আবার স্ট্যান্ড লাগিয়ে খাবো, ফ্যান মানে ফ্যান চালু করে খাটে বসে খাবারটা খেয়ে নিচ্ছে। আর সত্যি কি বলবো, ডালের ভর্তাটা এত মজা হয়েছিল। আর মাংসর ভুনাটাও কিন্তু আমার আগেরই ডিপ করা রান্না করা ছিল, আর একদম নরম। দেখেন আপনার ভাইয়া তো ভীষণ পছন্দ করেছে, মাংসটা দিয়েও খেয়েছে, মানে বৃহস্পতিবারে এবং কালকে শুক্রবারে। তা আমি তো আজকে রবিবারে ভিডিওটা দিচ্ছি। আর এটা ছিল আমার কালকে রাত্রের খাবারের ভিডিও। আর আপনার ভাইয়াকে মিষ্টি কুমড়ের ভর্তা বানিয়ে দিয়েছিলাম, আর ডিম মাংসর বোনা ছিল, আর ডাল ভর্তা বানিয়েছি। তো মাংস, পোলাও, মুরগি সবই রান্না মোটামুটি বেশিরভাগই করা হয়, কিন্তু মাঝে মাঝে একটু ভর্তার আইটেমও করি। এই যে এটা কিন্তু মিষ্টি কুমড়ের ভর্তা, একদম পোড়া পোড়া করে, একদম সর্ষের তেল কম দিয়ে আপনার ভাইয়ার জন্য করেছি। আর অল্প একটু করেছি আপনার ভাইয়ার মানে যাতে খাওয়া হয়ে যায়, পরে আর খাওয়া হবে না। আমি চেষ্টা করি আপুরা খাবার যেন অপচয় না হয়, যতটুকু রান্না করি যাতে আপনার ভাইয়া আমি আমরা মানে পরিবারে খাওয়া হয়ে যায় দুপুরবেলা বা রাত্রে, বাস তারপরের দিন আবার রান্না করি। কিন্তু মাংসটা, মুরগির মাংসটা মানে 2 দিন মানে খাওয়া হয় আর কি, 2 দিন মানে রান্না করে রাখতে হয় মিমের জন্য। কারণ মিম অন্যান্য কিছু না খেলেও আমি চেষ্টা করি ফ্রিজে ওর জন্য মুরগির মাংসটা সবসময় নরমালে রাখার জন্য, যে ও যদি মনে করে যে খাবে না, তো হুটহাট করে যেন আমি মুরগির মাংসটা মানে গরম করে দিয়ে দিতে পারি। আর এটা আমার না, অনেক আপুরাই কিছু না কিছু একটা আইটেম বাচ্চাদের পছন্দের রান্না করে বেশি করে রাখে, যাতে বাচ্চাদের কষ্ট না হয়, খাবারের কষ্ট না হয়। আর এটা ছিল বৃষ্টি, মানে রবিবার, আমি তো আজকে রবিবারে বয়স দিচ্ছি, এটা হয়তো মঙ্গল বুধবারে এরকম বৃষ্টি হয়েছিল। সেই দিনের বৃষ্টিটা আপনার ভাইয়া তুলেছে মানে রুমের থেকে, জানালা থেকে, কারণ এত আকাশ ঝিলকাচ্ছিল, বারিন্দা যাওয়া সম্ভব ছিল না। তো আপনার, আমি তো বৃষ্টি পছন্দ করি, আপনার ভাইয়া বিরুটা করে দিয়েছে। আর এটা হচ্ছে আপনার ভাইয়া সিলেট গিয়েছিল, গত সপ্তাহে সিলেট গিয়েছিল। আর সিলেট হচ্ছে আমার ননাসের বাড়ি। তো আমার জীবনের লাইফে আমি বিয়ের পর থেকে আমি একবার সিলেট গিয়েছিলাম আমার ননাসের বাড়িতে। অনেক মানে সারা রাত্র লাগে, ট্রেনে, গাড়িতে, সিএনজি, রিক্সায়, তো 8-9 ঘন্টা লাগে। সেই জন্য আমি আর যাই না, একবার গিয়ে আর যাইনি। আর এই যে মানে ডালের ভর্তাটা কিন্তু মানে আগে খেয়ে ফেলেছি, আর এটা কিন্তু পরে দেখাচ্ছি ডালের ভর্তাটা।
সত্যি ডালের ভর্তাটা অনেক মজা হয়েছিল। আর একটু সরষের তেলের পরিমাণ বেশি দিয়েছি, পরে আরও সরিষার তেল দিয়েছি, আরও ধইনা পাতা দিয়েছি। প্রথম বানানোর পরে কম হয়ে গিয়েছিল, পরে আবার সরষের তেল দিয়েছি এবং ধইনা পাতা আরও দিয়েছি। পরে যখন আমি খেয়েছি না, তখন আমি বেশি দিয়েছিলাম। মানে খুবই মজা হয়েছিল। তো যাক, খাবার হয়েছে আল্লাহর নিয়ামতের খানা। আর মাংস আর যে সব কিছুই তো মানে ভালো লাগে না সবসময় খেতে। বিশেষ করে একটু ভর্তা বা একটু ভাজি সবজি এগুলি হলে ভালোই লাগে। এই যে সরষের তেল কিন্তু আমি অনেকগুলি দিয়েছি দেখুন, তারপর আবার পরে সরিষার তেল আর ধইনা পাতা আরও বেশি করে দিয়েছি। তো যাই হোক, সবাই আপুরা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন। আর আমাদের বাসায় মানে মালিকে বারেটাদের জন্য আলাদা আলাদা করে সাব মিটার বসায় দিতেছে, মানে বিলের জন্য সমস্যা হয় সেই জন্য। আর এই জন্যে গত 4-5 দিন ধরে মানে 4-5 ঘন্টা আমাদের বাসায় কারেন্ট থাকে না। সবার ভিডিওটা আমি রীতিমতন দেখতে পারতাছি না। মানে প্রত্যেক দিন আমি 30টা 40টা করে সবার ভিডিও দেখি, মানে ইউটিউবের। কিন্তু আমি আজ 4-5 দিন ধরে সবার ভিডিও বেশি বেশি দেখতে পারতাছি না। ওই যে তারা মিটার বসাচ্ছে আমাদের মালিক, সেই জন্য আমি দেখতে পারতাছি না। ইনশাল্লাহ আল্লাহর আমি সবার ভিডিও আমার মোবাইলের সামনে যারটাই আগে আসে তারটাই আমি দেখে ফেলি আপুরা, লাইক দিয়ে ফুল ওয়াচ করে। যদি সুন্দর কমেন্ট নাও করতে পারি, ইনশাল্লাহ আপু বলে দেই। আর ইনশাল্লাহ আপু বললেই বুঝবেন যে আমি দেখেছি। তো আল্লাহর রহমতে আমি কোনো দিনও কারো ভিডিও আমার ইউটিউব চ্যানেল জগতে লাইক দিয়ে টেনে টেনে দেখি না, ফুল ওয়াচ করে দেখি। কারণ আমি জানি আমার যেমন কষ্ট হয় সবার এরকম কষ্ট হয়। আর ভিডিও যদি পুরাটা না দেখি তাহলে আমার ইউটিউব চ্যানেলেরও ক্ষতি, আরেকজনেরও ইউটিউব চ্যানেলের ক্ষতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।